হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ছোট একটা ব্লগ এনেছি, জানি না আপনাদের কেমন লাগবে। তো রান্না তো প্রতিদিনই আমাদের করতে হয়, তো আজকে আমি একদম সিম্পল রান্না করেছি, ভাবলাম একটা ছোটো একটা ব্লগ তৈরি করি। তো শুরুতেই আমি ভাজি করব দুই রকম। প্রথমে আমি করলা ভাজিটা করে নিচ্ছি, খুব ভালো করে ধুয়ে লবণ দিয়ে চটকিয়ে যে তিতো পানিটা বের হয়, এটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর একটা চুলায় আমি এখন আলু ভাজিটাও দিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিয়েছি আলু, যাতে করে যে করলার মধ্যে তিতো ভাবটা একটু যেন কম লাগে। তো রান্নার ফাঁকে আমি আমার ছোট্ট গার্ডেনটাও শেয়ার করবো আপনাদের সাথে। তো একটা চুলা তেলটা গরম হয়ে এসছে, আমি এখন এখানে আলু ভাজি করবো। আলুর মধ্যে লবণ, হলুদ, পেঁয়াজ সব কিছু দিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু খুব ভালো করে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে এলে আলুটা দিলে ভালো হয়, এতে করে মানে আলু ভাজিটা খুব মচমচে হয়। তো আমি এইভাবে করে আলু ভাজি করি, আর এটাও শেয়ার করলাম আপনাদের সাথে। আমি আলু ভাজিটা করে নিব। তো দুই চুলায় এখন রান্না বসে দিয়েছি, রান্না চলবে। তো এর ফাঁকে আমি আমার ছোট গার্ডেনটা আপনাদের সাথে শেয়ার করি, চলুন। এখানে ফুল 3 রকমের একটা টপে আমি লাগিয়ে নিয়েছি। আর আমার এখানে একটা মিচুরি মানে পুঁইশাক গাছ, সেখানে মিচুরি হয়েছে, অনেকে আবার পুঁই ফুলও বলে থাকেন, যে নামে ডাকেন বা পরিচিত আপনাদের কাছে। তো এখানেও একটা ফুল গাছ আছে। ফুল গাছ আমার ভীষণ পছন্দ। আমার মনে হয় বারান্দায় একটা ফুল গাছ থাকবে না, এটা কি কখনো হয়? তো আলু ভাজিটাও কিন্তু আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আশা করি নেক্সট টাইমে আরও ভালো করে আমি ব্লগ দিব। এটাই আমার ফার্স্ট ব্লগ আর কি, এই জন্য হয়তো বা একটু অন্যরকম মনে হচ্ছে আপনাদের কাছে। তো আলু ভাজিটা খুব মচমচে হয়েছে। আর এদিকে আমি একটু ডিমটা রান্না করে নিব। তো ডিমটা আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে নিয়েছি, এখন একটু ভেজে নিব তেলে। ভেজে নিয়ে আমি ডিমটা কখনো খুব বেশি করে ভাজি, যাতে করে ডিমের যে সাদা অংশটা শক্ত হয়ে গেলে আসলে খেতে ভালো লাগে না। হালকা করে আমি এটা ভেজে নিই সবসময়। তো একটু হালকা করে ভেজে নিয়ে আমি এখানে এটা রান্না করে নেব। পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন এখানে গুঁড়া মশলা এবং বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, আদা, রসুন, জিরা বাটা, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে হালকা পানি দিয়ে কষিয়ে নিয়ে আমি এখানে ডিমটা দিয়ে দিব। আর আমি তো ফার্স্টেই বলেছি আজকে আমার আসলে খুবই সিম্পল কিছু রান্না থাকবে, আর এটাই একটু ব্লগ করলাম। তো আশা করি আপনাদের এই ছোট্ট ব্লগটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টস, লাইক আমার কাজে উৎসাহটা বাড়িয়ে দেয়। তো একটু এখানে আমি পানি দিয়ে নিয়েছি, পানিটা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। আসলে ডিম ভুনাটা করতে খুব বেশি সময় কিন্তু লাগে না, ঝটপট হয়ে যায়। যখন সময় থাকে না বা রান্না করতে ইচ্ছা করে না, তখন কিন্তু আমরা মেয়েরা চাই সহজ কিছু উপায়ে রান্নাটা করে ফেলতে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।